গত শুক্রবার বাগেরহাট থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের ৯ মাসের শিশু সন্তান ও স্বর্ণালীর মরদেহ। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জেলবন্দি স্বামীর জামিন না করাতে পারার হতাশা থেকেই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেন স্বর্ণালী। পরিবারের অভিযোগ, মৃত সন্তান ও স্ত্রীর দাফনের জন্য প্যারোলে মুক্তির আবেদন খারিজ হওয়ায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকেই স্ত্রী ও সন্তানের মরদেহ দেখতে হয় জুয়েল হাসান সাদ্দামকে। হৃদয় বিদারক এমন ঘটনায় বিতর্কের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দলমত নির্বিশেষে প্রতিবাদ জানাতে শুরু করেন নেটিজেনরা। কবি ইমতিয়াজ মাহমুদের এক লাইনের একটি কবিতা শেয়ার করে প্রতিবাদ জানান বহু মানুষ। সমালোচনার মুখে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় সাদ্দামের পরিবার প্যারোলের আবেদনই করেননি। কিন্তু পরিবারের পক্ষ থেকে বাগেরহাট জেলা প্রশাসন বরাবর করা প্যারোল আবেদনের কপি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তৈরি হয়েছে নতুন এক বিতর্ক। বাগেরহাটের জেলা প্রশাসক জানান, পরিবার আবেদন করলেও প্যারোলের এখতিয়ার ছিল না তার হাতে। পোস্টমর্টেম পরবর্তী সময়ে তারা যে প্যারোলে আবেদন করেছে এই বিষয়টা আমি জানতাম না। এটা আমি শুক্রবারে এইটা বিকালে জানতে পারি। প্রথমে আমি জেল সুপার মহোদয়ের কাছে যে তারা গিয়েছিল সেইখানে আমাকে জানালেন, এবং আমিও জানতাম যে এই প্যারোল সংক্রান্ত যে বিষয় সেটা যে জেলায় বন্দী সাধারণত কারান্তরীণ থাকেন সেইখানে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। তো আমি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম, এই সংক্রান্ত একটি চিঠিও বাংলাতে পাওয়া যায়। তো আমাদের মেসেজটা তাদের পরিবারকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে এবং তারাও খুব সন্তুষ্ট চিত্তে যে এটা আমাদের এখতিয়ারে নয়। তো তারা পরবর্তীতে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আর যোগাযোগ করে নাই আর কি। সব মিলিয়ে মৃত স্ত্রী সন্তানের দাফনে সাদ্দামের অংশ নিতে না পারার মতো এমন মর্মান্তিক ঘটনাকে প্রশাসনের উদাসীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার ফলাফল হিসেবেই দেখছেন নেটিজেনরা।